গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল ভারতীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে বলে প্রমাণ পাওয়া গেছে। ইতিপূর্বে মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছিল। নুসরাত গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে সাম্প্রতিক ভয়াবহ ইসরায়েলি হামলায় ভারতের তৈরি সরঞ্জাম ব্যবহারের বিষয়টি সামনে আসে। ইসরায়েলি যুদ্ধবিমান থেকে সেখানে ফেলা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা পাওয়া যায়। এতে গাজায় নৃশংস হামলায় ভারতীয় অস্ত্র ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইসরায়েল ওই হামলাটি চালিয়েছে 6 জুন। নুসরাত উদ্বাস্তু শিবিরে জাতিসংঘ রিলিফ এজেন্সি স্কুলে ইসরায়েলি বিমান গোলাবর্ষণ করে। এখানে পালিয়ে আসা ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। হামলায় প্রায় 40 জন নিহত হয়। এছাড়া হতাহত হয় আরও বেশি লোক। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হামলার পর ভাইরাল হওয়া একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ক্লিপটিতে জাতিসংঘ আশ্রয়কেন্দ্রে ফেলা ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশে মেড ইন ইন্ডিয়া লেবেল দেখা যায়। এতে মনে হচ্ছে ভারতীয় সামরিক বাহিনী এবং অস্ত্র প্রস্তুতকারকরা গাজায় মানবাধিকার লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধের সাথে জড়িত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে দেশটির 9 সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সেনাবাহিনী বুধবার একথা জানিয়েছে। বিস্ফোরণ বিষয়ে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এতে আরও বলা হয়, আহত সৈন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নেগেব মরুভূমিতে একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটে। 7 অক্টোবর গাজা থেকে চালানো হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী হামাসকে ধ্বংস করার জন্য জোরালো অভিযান শুরু করার পর সেখানে এই বিস্ফোরণ ঘটল। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে এএফপি পরিবেশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে 1194 জন প্রাণ হারিয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় কমপক্ষে 36,550 জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং নারী ও শিশু।